হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আরেকটি নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। যেই ফ্যামিলি হিয়াতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিন নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো, আর আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। যতক্ষণ না দিনের একটুখানি ধীরে ধীরে বেলা হচ্ছিলো ততক্ষণ পর্যন্ত ভালোই ছিলাম। তো চলো আজকের ব্লগের পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় উঠে যেমন কাজ করি তেমনই কিন্তু কাজে লেগে পড়েছি। আর আজকে একটুখানি দেরি করে উঠেছি, কেন বলো তো? আর রান্না করা রয়েছে, কালকে রাত্রেবেলাতে রান্না করে রেখেছি। আর আজকে হলো 15 তারিখ, আর আজকে হলো শুক্রবার। তো এখন দেখো সকালে ভাতটা বসিয়ে দিয়েছি এক পাশে, আর এই পাশে চাটাকে নিয়ে নিলাম। প্রথমে এদিকে একটু গরমটা দেখে নিলাম যে প্লাস্টিকটাও একটুখানি পুড়েও যেতে পারে। দেখলাম খুব একটা গরম হয়নি, চা করতে খুব একটা গরম হয় না। ট্রেটা বসিয়ে নিলাম, আর এখন চলো কাপগুলোকে নিয়ে যাই। নিয়ে গিয়ে দেখো রেখে দিলাম ট্রেটা, আর আমার কাপটা কিন্তু নিয়ে আসলাম আমি রান্নাঘরে। তো চলো রান্না করতে করতে আমি চাটা খেয়ে নিই। তো কালকে যেহেতু ডিমের তরকারি আমার করা রয়েছে, তো আজকে শুধু পাঁপড় ভাজা করব। তো সেই জন্য দেখো ভাত নামিয়ে নিয়েছি, আর এখন পাঁপড়গুলোকে একটুখানি গরম করে নিচ্ছি। আসলে শীতের দিন, আর বৃষ্টির জন্য বৃষ্টি তো কদিন আগে হয়েছিল, সেই তবে থেকে কিন্তু খুব একটা রোদ উঠছে না। তো এগুলোকেও সেই জন্য রোদে দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে গরম করে নিই, তাহলে ভালো ফুলবে আর কি। তো যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে আর কি। যতটা ফোলার প্রয়োজন আর কি, কারণ না ফুললে কেমন একটু শক্ত শক্ত লাগে, তো বাবার খেতে অসুবিধা হয়। তো ভালো হয়েছিল আর কি পাঁপড়গুলো একটুখানি গরম করে নিয়ে। আর এখন দেখো এটা হলো পোলট্রির ডিম আর কি। তো এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা হলো অমলেট করছি, কারণ কালকে সেদ্ধ করা হয়েছিল, কিন্তু কালকে রাত্রেবেলাতেই না খেয়ে নেওয়া হয়েছে। তো বাড়িতে আবার ছিল, আবার সেগুলোকে অমলেট করে নিয়ে আজকের জন্য করছি। কালকে আজকের জন্য ডিমগুলো একবারে দিলেই হতো বেশি করে, কালকে রাত্রেবেলাও খাওয়া হতো। আসলে ওই যে দেখে লোভ হয় না কারো। আর এটা কিন্তু হাঁসের ডিম, তো এটাকে না এরকম গোল করে রাখবো কেন বলো তো? আমার বড়মশাইকে অমলেটটা দেবো। তো ওর আবার হাঁসের ডিম খাওয়া বারণ রয়েছে, ও খায় না। তো সেই জন্য কিন্তু এটা আলাদা করে করছি, যাতে বোঝা যায় তরকারির মধ্যে দিলে তরকারি খাবে, কিন্তু ডিমটা বাদ রয়েছে আর কি, ওর খাওয়া হয় না আর কি প্রবলেমের জন্য। তো কালকে জানি না রান্না করার পরে এরকম পাতলা হয়েছিল, আর প্রচুর পরিমাণে তেল যেন ভাসছিল উপরে। যে পরিমাণে তেল দিয়েছি এক ফোঁটা তেলও হয়তো ঝোলের সাথে মিক্স হয়নি। ওই যে বলে তেলে জলে মিক্স হয় না, এরকম একটা কিছু ব্যাপার হয়ে গেছিলো। হয়তো কোনো প্রসেস ভুলের কারণে আমার এরকম হয়েছে, তবে তেল খুব একটা করছিল না। আর আজকে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়েছি, তেলটা কিন্তু অনেকটাই বসে গেছিলো। আসলে হয়তো কালকে তাড়াতাড়ি করে রান্না করেছি, তো ভালো করে ফোটানো হয়নি, মশলা দিয়ে করেছি। আর আমি দেখেছি যে গরম মশলা এসব হালকা পাতলা ঝোলের মধ্যে দিলে কেমন একটা তেলটা উপরের দিকে ভেসে থাকে, বা একটু ভালো করে না ফুটিয়ে নিলে কিন্তু তেলটা বসে যায় না আর কি। তো এটা দেখেছি অনেকবার লক্ষ্য করে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে রান্নায় তেল বেশি হচ্ছে, কী করবো, এমনি তো তেলের হাত রয়েছে আমার, সেটা অস্বীকার করছি না। তেলটা একটুখানি বেশি পড়েই যায় স্বাভাবিকের তুলনায়, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে এরমও হয় আর কি। তো চলো রান্না করে নিচ্ছি। আজকে 15 তারিখ রয়েছে হলো একটা দাদার বিয়ে, তো সেখানে যাব বলে বায়না ধরেছিলাম। তো বর্মশাই অনেক কথা বললো যে আজকে যাবে, শুক্রবার শনিবার রবিবারে আবার গোপালের পুজো রয়েছে, আর শনিবারে রয়েছিল বউ ভাতা আর কি। তো শুক্রবার সকালবেলা এরকমভাবে আর কি রাগারাগি করে দিনটা শুরু হয়েছিল। তো আমি ধরেই নিয়েছিলাম যাওয়া হয়তো হবেই না। তো আমার মনে মনে ভাবছিলাম ঠিক আছে যাবো না, ছেড়েই দিলাম। তারপরে টুকটাক করে ওকে কিন্তু এখনও জানায়নি যে বাড়ির কাজগুলো আমি কমপ্লিট করছি। করার কথা ছিল শনিবারে, যেহেতু রবিবারে সকালবেলায় ঠাকুরমশাই আসবেন সেই জন্য। তো
শনিবারেরটা শুক্রবারে আমি করে রাখছি। এখন ওই 8:30 মতো হবে। দেখো ও যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কাজে লেগে পড়েছি আর কি। মানে ভাবছিলাম যে যদি বলে যে যাও হেন তেন, তাহলে কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না, তো কাজগুলো করে নিই, গেলে যাওয়া হবে, নাহলে আমার এগিয়ে থাকবে আর কি। এখনও কিন্তু আমি জানি না আমি কাজ বিয়েবাড়িতে যাবো কি না, কিন্তু কাজগুলোকে করে রাখছি। আর সত্যি কথা বলতে একবার রেগে গেলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন দেখো ঘর বারান্দা ভালো করে লেপা হয়ে গেছে, আর এখন এই গোবর আর মাটি দিয়ে ভালো করে পুরো উঠোনটা কিন্তু আমি লিপে নিচ্ছি। আর এই যে দেখো বৃষ্টির কারণে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, আর মানে রোদ্দুর টোদ্দুর একটু যদি পড়তো না তাহলে কিন্তু খুব সুন্দর হতো। আর এই ভিজে উঠোন যদি মানে এরকম স্যাঁতস্যাঁতে উঠোন যদি লিপি না, তাহলে ঝাঁট দিতে দিতে সব গোবর মাটি সব হয়ে যায়, আর হাঁটাচলা করলেও কিন্তু এগুলো বসে বসে যায়, খুব একটা ভালো লাগে না আর কি। তারপর আমার লেপা কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর দিকটা লিপবো, রান্নাঘরটা যখন লিপবো তখন। তো তোমাদেরকে বলেছিলাম যে উনুনটা একটুখানি বড় করতে হবে। তো প্রথমে দেখো ছাইগুলোকে আমি বের করে নিলাম, আর এখন কতটা মাপ করব সেই একটুখানি বড় করব, তো মাপে কিন্তু কেটে নিলাম। তারপরে ভাবলাম যে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আর একটুখানি ছোট করে নিলাম, কারণ বেশি বড় করে তো লাভ নেই, আমার যতটা দরকার ততটাই করব। তো এখন দেখো ভালো করে এই সাইডটাকে খুন্তি দিয়ে ভালো করে আমি মাটিগুলোকে কিন্তু গোল করে মানে যেমন করে করেছি তেমন করে কিন্তু আমি এখন এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে বারান্দা ঘর উঠান পুরোটা লেপার পরে না মানে মানে শুধু বসতে ইচ্ছে করে এইভাবে, মানে বাবু হয়ে এইভাবে হাঁটু মুড়ে বসতে ইচ্ছে করে, জানো তো, হাঁটু মনে না এইভাবে বাবু হয়ে আর কি বসতে ইচ্ছে করে। তো এখন দেখো আমার এদিকটা মানে খুব মানে ভালো করে কিন্তু বড় করা হয়ে গেছে। আর এখন যে আমরা জ্বালানিটাকে দিই সেই দিকটাকে একটুখানি ছুচলো করে নিচ্ছি। তো এখন দেখো মাটিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর তো আমাকে আগের বার উনুনটা বাবা করে দিয়েছিল, কে জানি কেমন করে দিয়েছিল, এত ধুলো মানে ধোয়া হতো সেটাতে। তো চলো এটাকে ভালো করে এখনও খুঁড়ে নিয়েছি। আর এখনও হলো মাটিগুলোকে বেশিরভাগটা তুলে রাখলাম, কারণ অতটা মাটি তো আমার লাগবে না, আবার পরে অনেকগুলো মাটি নামিয়েছিলাম সেই ডালাটা থেকে আর কি। এখন দেখো একটুখানি জল দিলাম 3 পাশে, আর মাটিগুলোকে একটুখানি নরম করে নিয়েছি। নরম করে দেখো 3 দিকে চোখ করে নিলাম, চোখ করে এখন মাটিগুলো লাগিয়ে নিয়ে ভালো করে উনুনটা তৈরি করে নেব। তারপর দেখো উনুনটা আমার তৈরি করা হয়ে গেছে ভালোভাবে। আর তোমরা আবার পরের ব্লগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে উনুনটা কেমন হয়েছে। এখন এদিকে দেখো হাঁড়ি কড়াইগুলো মানে হাঁড়ি কড়া সব কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর 2টো কড়াই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখেছিলে যে কড়াইগুলোর কী অবস্থা হয়েছিল, সাথে হাঁড়িটাও কিন্তু কালি হয়েছিল, সেগুলোকে পরিষ্কার করে নিলাম আর কি। তো যাই হোক, যেটা তোমাদের সাথে বলার ছিল যে মানে যেতে দিবে না বলতে ভুল, ও বলছিল যে বাড়িতে পুজো রয়েছে, আবার তাড়াহুড়ো করে আসবো, রাত্রিবেলাতে অসুবিধা হবে, সেই জন্যই বলছিল যে না যাওয়াই ঠিক হবে। তো সত্যি বলতে দাদার বিয়ে যাবো না, খুব খারাপ লাগছিল। তারপরে ও বারবার বলছিল যে যাও যাও, আমি আবার অভিমান করে বলছিলাম যে না না ঠিক আছে আমি যাব না, যাও, বিয়ে করেছি আর বাপের বাড়ির আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রেখে কী লাভ আছে আমার।
তারপরে যাই হোক বিকেলের দিকে ওই 3টে নাগাদ বেরিয়ে গেছিলাম বিয়ে বাড়িতে। তো বিয়ের দিন আমি একাই গেছিলাম, আর পরের দিন মানে বৌভাতের দিন, যেহেতু পরের দিনই ওদের খাওয়া দাওয়া ছিল, যেহেতু রবিবারে গোপাল পুজো পড়েছে আর বিয়ের ডেট কিন্তু এটাই লাস্ট অগ্রহায়ণ মাসের, তো সেই জন্য কিন্তু ওরা এই ডেটটা বেছে নিয়েছে। আসলে সবার বেবিদের পরীক্ষা ছিল তো সেই জন্য। আর এখন দেখো এগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আমি কিন্তু বিকেলে চলে যাব, আর ওরা যাবে হলো বৌভাতের দিন। আর বৌভাত খেয়ে ফিরতে আমাদের কিন্তু রাত 12:30 বেজে গেছিলো, কারণ গোপাল পুজো ছিল পরের দিন আর ঠাকুরমশাই খুব সকাল সকাল আসবেন, সেই জন্য কিন্তু আমাদের ফিরতে দেরি হলেও আসতে হয়েছে আর কি। তো চলে আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাথে সাথে কিন্তু ভিডিওটিতে লাইক দিতে একদম ভুলো না, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। আর যদি তোমরা আমার আগের ব্লগগুলো দেখতে চাও তো আমার চ্যানেলটা কিন্তু ভালো করে ভিজিট করতে পারো, আমি অনেক দিন ধরে ব্লগিং করছি আর কি। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা ব্লগে।